लोगों को भी पता नहीं था, हम लोग लोकल थाना पे है। आज हम लोग भी नहीं जानते, हम भी आज के क्या देया হবে কাল থেকে। তো ওনারা কিন্তু বলছে যে কাল থেকে টিকিট দেবে। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, দেখো সকাল থেকে অনেকেই সকাল থেকে লাইন দিয়ে রয়েছে, দূর দূর থেকে মানুষজন এসেছিল, তারা কিন্তু ইতিমধ্যেই মাউন্টেন পুলিশ এসে পুরো ফাঁকা করে দিয়েছে। ওয়েলকাম বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম আইপিএল টিকিট সংক্রান্ত ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, তেমনটাও কিন্তু আজকে চলে এসেছি 22শে মার্চ ক্রিকেটের নন্দন কারণ ইডেন গার্ডেন্সেই কিন্তু প্রথম আইপিএলের ওপেনিং ম্যাচ কেকেআর ভার্সেস আরসিবির যে ম্যাচ, সেই ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু মানুষজন অফলাইনে টিকিটের জন্য কিন্তু মাথা খারাপ করে দিচ্ছে। অফলাইনে টিকিট কবে দেবে, অফলাইনে টিকিট কবে দেবে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে, তারপরেও মানুষজন কিন্তু অফলাইনে টিকিটের আশায় বসে রয়েছে। তার কারণ কিন্তু টিকিটের দাম এবারে কিন্তু অনেকটাই রাখা হয়েছে, যদিও সিএবির তরফ থেকে জানানো হয়েছে সিএবি নাকি ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছে, ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলে টিকিটের দাম একটুখানি কমানোর কথা হয়েছে। তবে প্রথম দুটোই ম্যাচ যেটা দাম বেশি রয়েছে সেটা কিন্তু বেশিই থাকছে। আপাতত 3,500 টাকার টিকিট কিন্তু অ্যাভেলেবেল অনলাইনে রয়েছে, তারপরে কিন্তু মানুষজন অফলাইনে টিকিটের লাইন দিয়েছে। দেখতে পাচ্ছ বক্স অফিসের কাছে চলেছি, চলো বক্স অফিসের কাছে কী পরিস্থিতি রয়েছে, মানুষজন কিন্তু সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো সব কিছু শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে, আর সব কিছু আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। কবে থেকে তোমরা অফলাইনে টিকিট পাবে, কি আদেও তোমরা অফলাইনে টিকিট পাবে না পাবে না, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আইপিএল সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু সেই কেকেআরের ব্যানার লেগে গেছে, ওয়েলকাম টু দ্য হোম অফ নাইট। পাওয়ারফুল রাসেলের ব্যানারটা লেগেছে, বাকি ওই যে গ্যাপগুলো রয়েছে ওই গ্যাপেও ব্যানারটা আস্তে আস্তে লেগে যাবে। আর এখানে গেটে কিন্তু আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে এর ব্যানারটাও লেগে গেছে। এবং লাইটে যে একটা ব্যানার থাকে, বড় ব্যানার, সেই ব্যানারের লাগানোর কাজটাও কিন্তু চলছে, মানুষজন ওখানে রয়েছে, কাজ করছে। আর এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোতেও কিন্তু যে ব্যানার লাগানোর কাজ, সে ব্যানার লাগানোর কাজ শুরু হয়ে যাবে। পাওয়ারফুল রাসেলের ব্যানার লেগে গেছে। এই জায়গাটা কিন্তু এই ছোট ছোট যে গ্যাপ, সেই গ্যাপে কিন্তু ব্যানার লাগানো হয় এক একটা প্লেয়ারের। যেমন র্যাসেলের ব্যানারটা লেগে গেছে, আর এরপরে কিন্তু বাঁশ লাগানো হয়ে গেছে, ব্যানার লাগবে। আর এই যে ব্যানারের কারণে কিন্তু কেকেআরের মানে ইডেন গার্ডেনটা আরও দারুণ লাগে। আর ওই যে ল্যাম্প পোস্টে একটা প্রতিবারে ব্যানারে থাকে, সেই ব্যানারটাও কিন্তু লাগানোর কাজ চলছে এখন। আচ্ছা, এই জায়গাগুলোতে এখনও কিন্তু ব্যানার লাগেনি, তো সম্ভবত প্রথম ম্যাচের দিনে এই জায়গাটা ব্যানারটা লেগে যাবে। এদিকে ব্যানারগুলো লাগানোর কাজ চলছে, যেমনটা তোমাদেরকে দেখালাম। আস্তে আস্তে 1-2 দিনের মধ্যে কিন্তু এই রূপটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জোর কদমে কাজ চলছে। প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম এই বক্স মোহামেডানের ক্লাবটা কিন্তু এটা কিন্তু সাজানো ছিল না, এখন কিন্তু কেকেআর ব্যানারে কিন্তু লাগানো হয়ে গেছে। এখানে কিন্তু স্টেডিয়ামের যে একটা পুরো ম্যাপ, সেই ম্যাপ কিন্তু রয়েছে, কোন স্ট্যান্ড কত নম্বর গেটে রয়েছে, কোন স্ট্যান্ডে কত নম্বর গেট আছে, কোন দিক দিয়ে তোমরা যাবে, সম্পূর্ণ কিন্তু রয়েছে। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো, পরে কিন্তু কাজে লাগবে। পুরো এই ধরনের ব্যানার কিন্তু লাগানো হয়ে গেছে আজ সকাল থেকে। গতকাল থেকে বাঁশের কাজ চলছিল, আজ সকাল থেকেই কিন্তু মানে পুরোপুরি আজ সকাল থেকে ব্যানার লাগানোর কাজ চলছে। বক্স অফিসের যে ব্যানার, সেই ব্যানার কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। আর এখানে কিন্তু স্টিকারিংয়ের কাজ চলবে, যে কোন ব্লকের টিকিট তোমরা কবে মানে কোন কাউন্টার থেকে তোমরা কোন ব্লকের টিকিট পাবে, সেই টিকিটের স্ট্যাম্প কিন্তু এখানে মারা হবে, তারপরেই কিন্তু টিকিট দেওয়া হবে। এই পুরোপুরি কিন্তু এইভাবে কিন্তু অনেকগুলো কাটিং করা রয়েছে, যেখান থেকে তোমরা টিকিট কালেক্ট করতে পারবে, অনলাইনে টিকিট বলো বা অফলাইনে টিকিট যদি ছাড়ে। আর এই কাটিংগুলোতে কিন্তু যে স্ট্যান্ডের টিকিট দেওয়া হবে, সেই সব স্ট্যান্ডের টিকিটের স্ট্যাম্পিং কিন্তু করা হয়ে যাবে, তারপরেই কিন্তু টিকিট ছাড়া হবে।
যেমনটা বলছিলাম, আজ সকাল থেকেই কিন্তু যে ব্যানার লাগানোর কাজ, সেই ব্যানার লাগানোর কাজ চলে গেছে। বক্স অফিসের যে ব্যানার, সেই ব্যানার লাগানো হয়ে গেছে। এদিকেও কিন্তু ব্যানার লাগানো হয়ে গেছে এবং বাঁশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ইতিমধ্যেই ব্যারিকেডের যে বাঁশ, সেই বাঁশ পোতা হচ্ছে, একের পর এক লাইন করা হবে। আর মানুষজন ইতিমধ্যেই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। যদিও এই লাইন দিয়ে দাঁড়ানোটা যদিও বোকামো, অনেকটাই বোকামোর কাজ। শুধু মানুষজন শুধু দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ভিতরে কিন্তু এখনও কমপ্লিট হয়নি, সেই কারণে কিন্তু আর টিকিট দেবে না। যতক্ষণ পর্যন্ত না বক্স অফিস কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু টিকিট দেবে না। মানুষজন শুধু লাইন দিচ্ছে। তোমরা কিন্তু গতকাল অর্থাৎ 18ই মার্চ কিন্তু তোমরা আসতে পারো। এসে 18ই মার্চ এসে কিন্তু তোমরা ঘুরে দেখে যেতে পারো। তবে অফলাইনে টিকিট পাবে কি পাবে না সেটার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। যদিও কারণ অফলাইনে টিকিট যদিও অফলাইনে টিকিট ছাড়ে, সেক্ষেত্রেও তোমরা পাবে না। তার কারণ হচ্ছে এখানে প্রচুর ব্ল্যাকার রয়েছে, যারা কিন্তু ভোর থেকে লাইন দিয়ে বসে থাকে এবং বক্স অফিসে যারা থাকে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে থাকে এবং অফলাইনে টিকিট কিন্তু তারাই বেশিরভাগ পেয়ে থাকে। যদিও এই সম্ভাবনা খুবই কম। তোমরা যারা অফলাইনের আশায় রয়েছো, সত্যি বলছি অফলাইনে আশায় থেকো না। শুধু কষ্ট করে এসে লাইন দিয়ে দাঁড়াবে, দিন শেষে কিছুই পাবে না। তার কারণ হচ্ছে অনলাইনে এখনও টিকিট অ্যাভেলেবেল রয়েছে। অফলাইনে টিকিট কেন ছাড়বে ভাই? যদি টিকিটের দাম কমে তারপরেও কিন্তু ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। চিল্লাচ্ছে নেই, 10 মিনিটে দেবেন, 10 মিনিটে বন্ধ হয়ে গেছে। आज से टिकट देगा। हम लोगों को भी पता नहीं था, हम लोग लोकल थाना पे है। आज हम लोग भी नहीं जानते, हम भी आज के क्या दिया हो अभी काल থেকে हम आएंगे, आप क्या बोलेंगे? टिकट का क्या बोलेंगे? आपको पता नहीं है, सब चला जाएगा लाइव कैमरा। দেখো, যেমনটা আমি বলছিলাম আজকে টিকিট দেবে না। মানুষজন তবু লাইন দিয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল। সব ব্যারিকেডের কাজ এপারে চলছে। মানুষজন কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে, যেহেতু সকাল থেকে মানুষজন দাঁড়িয়ে রয়েছে। আর মহামাডানের গেটগুলো কিন্তু ভিতরে ঢুকে গেছে। আর এখনও কিন্তু কাউন্টার বন্ধ রয়েছে। কাউন্টার বন্ধ থাকাটাই স্বাভাবিক। আজকে টিকিট দেবে না সেটা আমরা সবাই জানি। টিকিট দেবে না আজকে। তো এদের কাছে কে ইনফরমেশান দিয়েছিল আজকে টিকিট দেবে? বক্স অফিস রেডি নয়। আর বক্স অফিস এখন রেডি নয়, তো টিকিটটা দেবে কোথা থেকে? মানে কোথা থেকে আইডিয়া পায় এই বক্স অফিস রেডি হবে? আর গতকাল থেকে দেওয়ার সম্ভাবনা আছে। বক্স অফিসের যারা ভিতরে কর্মকর্তা রয়েছে তারা বললো যে গতকাল থেকে টিকিট দেবে। তবে যেটা আমি তোমাদেরকে বারবার বলছি, অফলাইনে টিকিটের আশায় থেকো না ভাই। শুধু পেরেশানি হবে, ঠিক আছে? দেখো, পুলিশে মাউন্টেন পুলিশ এসে কিন্তু সব খালি করে দিল। এক্ষুনি দেখাচ্ছিলাম এই জায়গায় কত মানুষজন ছিল। মাউন্টেন পুলিশ এসে কিন্তু সব কিছু খালি করে দিল। হ্যাঁ, যদিও কালকে থেকে দেবে বলছে, তবে হ্যাঁ, যারা অনলাইন রিডিম করবে তারা আসতে পারো। অফলাইনে টিকিটের আশায় আসবে না। আমি আবারও বলছি, অফলাইনে টিকিটের আশায় আসবে না, ঠিক আছে? তো অনলাইন যারা রিডিম করতে চাও তাদের কিন্তু আলাদা করে SMS চলে আসবে। ওই SMS বক্সে SMS চলে আসবে যে অনলাইন রিডিম হবে, তবেই কিন্তু তোমরা এসো। অফলাইনে টিকিটের জন্য ফালতু এখানে লাইন দিও না। আমি ভালোভাবে বলছি যে অফলাইনে টিকিটের জন্য এখানে লাইন দিও না, টিকিট পাবে না। এইরকম সারাদিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, সন্ধ্যাবেলা পুলিশ আসবে, তাড়িয়ে দিয়ে চলে যাবে। দিন শেষে তোমরা কিছুই পাবে না। যদি পকেট মানি মানে পকেটে টাকা থাকে তাহলে 3.5-এর টিকিট কেটে মাঠে খেলা দেখো, না হলে টিভি থেকে খেলা দেখে এনজয় করো। মাঠে আসার চিন্তাভাবনা করো না। এই যে বুক মাই শো থেকে ম্যাডাম এসছে, ওনারা অ্যাকচুয়ালি বক্স অফিসটা কেমনভাবে সাজছে আর কি সেটা দেখাশোনা করার জন্যই এসেছিলেন। তো ওনারা কিন্তু বলছে যে কাল থেকে টিকিট দেবে।
তো সেটা অনলাইন, অফলাইন দেবে কিনা সেটা উনিও বলতে পারছেন না। এখন মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখনো। কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল দেখো, সকাল থেকে অনেকেই সকাল থেকে লাইন দিয়ে রয়েছে, দূর দূর থেকে মানুষজন এসেছিলো, তারা কিন্তু ইতিমধ্যেই মাউন্টেন পুলিশ এসে পুরো ফাঁকা করে দিয়েছে। এই সালা আর যারা যারা অফলাইনে টিকিটের আশায় আছো, এখনও বলছি ভাই, যদি আসতে চাও 18ই মার্চ সকাল থেকে তোমরা আসতে পারো, এসে কিন্তু লাইন দিতে পারো। তবে হ্যাঁ, 18ই মার্চ টিকিট দেবে এরকম কোনো কনফার্ম নিউজ কিন্তু বক্স অফিসে যারা কর্তৃপক্ষ তারাও কিন্তু দিল না। ম্যামের সাথে কথা বললাম, ম্যাম বলল টিকিট গতকাল থেকে দেওয়া হবে, তবে অফলাইনে টিকিট ছাড়া হবে কি না হবে সেটা তাদের কাছেও এখনও অজানা রয়েছে। বুক মাই শো তারা কিন্তু আজকে রাতেই তারা জানাবে, আজকে পুরো সেট আপ তারা করছে কীভাবে কি করা যায়। তো আজকেই রয়েছে ইডেনে কেকেআরের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ। প্রথম ম্যাচটা মানে অসাধারণ হয়েছে এবং দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ, আজকে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই মানে আইপিএল সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দিও, অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে আরও একটা অন্য কোনো আপডেট নিয়ে আইপিএল সংক্রান্ত। ততক্ষণের জন্য টাটা।